পর্যটন নগরী কক্সবাজার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.ডি. জীবন। আমাদের এইবারের ভ্রমণ পারিবারিক ভ্রমণ। আজ আমরা যাচ্ছি রামু উপজেলায় অবস্থিত ১০০ ফুট বৌদ্ধ মন্দিরে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কক্সবাজার থেকে রামু যেতে গাড়ি ভাড়া কত, দূরত্ব কতটুকু, মন্দিরে প্রবেশ মূল্য কত এবং ১০০ ফুট বৌদ্ধ মন্দিরের ইতিহাস। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কক্সবাজার ডলফিন মোড় ফেলে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। যেহেতু পারিবারিক ভ্রমণ সেহেতু আমরা চাঁদের গাড়ি নিয়ে ভ্রমণ করছি। এই চাঁদের গাড়ি ভাড়া করেছি ২৫০০ টাকায়। বন্ধুরা, চাঁদের গাড়িতে করে আমাদের ভ্রমণ, আমরা এই ভ্রমণটা করছি হচ্ছে কক্সবাজার থেকে রামু। আমরা রামু ১০০ ফিট বৌদ্ধ মন্দির দেখার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আজকের এই গাড়িটা আমরা ভাড়া করেছি ২৫০০ টাকায়। মূলত এখানে ২৫০০, ৩০০০, ৩৫০০, ৪০০০ টাকা পর্যন্ত হয়, ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে। তো আপনারা যখন আসবেন তখন আপনারা এগুলা দরদাম করে গাড়ি নেবেন। এই গাড়িগুলো কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে পাওয়া যায়। লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, বিভিন্ন পয়েন্টে গাড়িগুলো পাওয়া যায়। কক্সবাজার থেকে টমটম, সিএনজি, চাঁদের গাড়ি, প্রাইভেট কার ও মাইক্রোবাস ভাড়া করে আপনারাও যেতে পারবেন রামু বৌদ্ধ মন্দিরে। তবে গাড়ি ভাড়াটা দরদামের উপর নির্ভর করে। কক্সবাজার শহর থেকে ১৬ কিলোমিটার দূরে রামু ১০০ ফুট বৌদ্ধ মন্দিরের অবস্থান। ২৫ মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম রামু ১০০ ফুট বৌদ্ধ মন্দিরে। সবাই খুব আনন্দ নিয়ে নামছে গাড়ি থেকে। আমি এখন আছি কক্সবাজার জেলার রামু উপজেলার ১০০ ফিট বৌদ্ধ মন্দির বলে, তবে এটার অফিসিয়াল নাম হচ্ছে ভুবন শান্তি ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি মন্দির। এটা কক্সবাজার জেলার রামু উপজেলায়। কক্সবাজার থেকে আমরা চাঁদের গাড়ি রিজার্ভ করে এসেছি। এখানে প্রবেশ মূল্য হচ্ছে ২০ টাকা। যেহেতু আমরা ফ্যামিলি আছি, আমরা এখন টিকিট করব। টিকিট করে ভিতরে যাব, দেখাবো আপনাদেরকে কি কি রয়েছে। বাবু, আমাদেরকে টিকিট দাও। ৮টা। তোমার মতো বাবু তো ফ্রি না? ছোট ছোট কয়েকটা ছেলে বসা আছে কাউন্টারে, তাদের সাথে কথা বললাম, আবার মজাও করলাম। ৫ বছরের উপরে সবার প্রবেশ টিকিট লাগবে। প্রতি টিকিটের মূল্য ২০ টাকা। এই টাকা মন্দিরের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানতে পারলাম। টিকিট কাটার পর সবাই প্রবেশ করলাম মূল গেটের ভিতর। এক পাশে রয়েছে সরাসরি গাড়ি চলাচলের রাস্তা, আর এক পাশে রয়েছে মন্দিরে ওঠার জন্য পায়ে হাঁটার সিঁড়ি। শুরুতেই একটি বৌদ্ধ মূর্তি মন্দিরে আগত সকল পর্যটকদের স্বাগত জানাচ্ছে। যেহেতু এটি ধর্মীয় স্থান সেহেতু পবিত্রতা রক্ষার্থে জুতা খুলে প্রবেশ করতে হবে। তবে অবশ্যই জুতা নিজ নিজ দায়িত্বে রাখতে হবে। আমরা গেট দিয়ে প্রবেশ করেছি। গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে জুতো নিজ নিজ দায়িত্বে রাখতে হবে, যেহেতু একটা ধর্মীয় স্থান, একটা পবিত্রতার বিষয় আছে। খুব প্রশস্ত সিঁড়ি, আমরা শুনেছি এখানে ১০০ সিঁড়ি আছে। আমরা আজকে গুণে আপনাদেরকে রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো। এবং এই পাশে খুব সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি রয়েছে, যা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মানে ঢুকে মাত্র দেখলে আসলে মনটাই জুড়িয়ে যাবে। একটা ধর্মীয় স্থাপনা। চলুন আমরা উপরে যাই। জানা যায় কক্সবাজার জেলার রামু উপজেলার এই ভুবন শান্তি ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি মন্দিরটি মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উপাসনালয়। ২০০২ সালে প্রায় ২ একর জায়গা নিয়ে এই বৌদ্ধ ভাবনা কেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা করেন বৌদ্ধ ভিক্ষু করুণাশ্রী ভিক্ষু। যেখানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে মানুষের কষ্ট হয়, মানুষ ঘেমে যায়, এই জায়গায় দেখলাম তার উল্টোটা। ঘাম তো দূরের কথা, মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে অন্যরকম এক প্রশান্তি আমাদের মনে বয়ে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় ডানে এবং বামে আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের বুদ্ধ মূর্তি। বিভিন্ন সময়ে বুদ্ধ ধর্ম যারা প্রচার করেছেন এখানে তাদের এই মূর্তি স্থান পেয়েছে। প্রিয়া আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো, সবাই খেলো, আমিও খেয়ে নিলাম। অপূর্ব এই বুদ্ধ মূর্তি দেখে যে কারো ভালো লাগবে, ক্ষণিকের জন্য থমকে দাঁড়াবে যে কেউ। বন্ধুরা, আমরা উঠে গেলাম মন্দিরের উপরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বুদ্ধ মূর্তি, বুদ্ধ শুয়ে আছে। আর ১০০ সিঁড়ি আমরা গুনে উঠেছি, এখানে ১০০ সিঁড়ি রয়েছে। আর আপনাদেরকে আরও ভালো করে আজকে এই
বুদ্ধ মন্দির এবং মূর্তি ঘুরে দেখাবো। তবে এই 100 সিঁড়ি উঠতে আমাদের এতটুকু ঘাম পর্যন্ত ঝরেনি, এত প্রশান্তি। এখানে অনেক গাছ রয়েছে, খুব প্রশান্তি পেলাম। আপনাদেরকে আরও ভালো করে আমি মন্দিরটা একটু ঘুরে দেখাচ্ছি। স্থানীয়দের মতে এটাই নাকি এশিয়ার সর্ববৃহৎ সিংহসজ্জা বুদ্ধ মূর্তি। 2006 সালে এই মূর্তিটি স্থাপনের উদ্যোগ নেন এই মন্দিরের অধ্যক্ষ করুণাশ্রী ভিক্ষু। আর সেই লক্ষ্যেই মায়ানমার থেকে এই মূর্তির একটা মডেল নিয়ে এসেছিলেন করুণাশ্রী ভিক্ষু। সেই সাথে মায়ানমারের স্থপতি থোয়াংচিং রাখাইনকে অনুরোধ করে এই মূর্তি নির্মাণের জন্য তিনি নিয়ে আসেন বাংলাদেশে। মূর্তিটির দৈর্ঘ্য 100 ফুট এবং উচ্চতা 60 ফুট। এই জায়গাটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং ঐতিহাসিক ও সংস্কৃতির গুরুত্বেও সমৃদ্ধ। রামু বৌদ্ধ মন্দির কক্সবাজারের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানে পরিণত হয়েছে, যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয়। এই মন্দিরটি রামু মন্দির, রামু বৌদ্ধ মন্দির ও 100 ফুট মন্দির নামে পরিচিত। কক্সবাজার থেকে রামু মন্দির ভ্রমণ সহজ এবং এটি দর্শনার্থীদের জন্য একটি আদর্শ গন্তব্যও বটে। মাঝখানটাতে বুদ্ধ মূর্তি এবং সামনের অংশটা ফাঁকা জায়গা হলেও এখানে বেশ কিছু গাছ রয়েছে এবং সেখানে বসার ব্যবস্থাও রয়েছে। আমরাও কিছুক্ষণ বসে বিশ্রাম নিলাম। বুদ্ধ মূর্তি দেখা শেষে এবার আমরা যাব সামনের মন্দিরে। এটি মূলত প্রার্থনালয়। মন্দিরের ভিতরে প্রবেশ করে মনটা জুড়িয়ে গেল। এখানেও রয়েছে সোনালী রঙের বুদ্ধ মূর্তি। দেখলাম বেশ কয়েকজন দর্শনার্থীও রয়েছে। মন্দিরে কিছুক্ষণ বসলাম আমরা। অন্যরকম একটা শীতল জায়গা, যে কারো মনে প্রশান্তি এনে দিবে। রামুতে শুধু এই মন্দির নয়, আরো অনেক রামুর দর্শনীয় স্থান রয়েছে, যা পর্যটকদের মন কেড়ে নেওয়ার মতো। রামু ক্যান্টনমেন্ট এবং আশেপাশের এলাকা ঘুরে দেখার মতো একটি অসাধারণ অভিজ্ঞতা এনে দেয়। আপনি যদি কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই ভিডিওটি আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দিবে। কক্সবাজার সমুদ্র সৈকত দেখার পাশাপাশি বুদ্ধ মন্দির ভ্রমণের অভিজ্ঞতা আপনার স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে। বন্ধুরা, আমি আপনাদেরকে এতক্ষণ ভিডিওর মাধ্যমে ঘুরে দেখালাম কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত 100 ফিট বুদ্ধ মন্দির। আসলে একটি ধর্মীয় উপাসনালয় যে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হতে পারে, সেটা এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না। তো আমি আশা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জেনেছেন, অনেক তথ্য পেয়েছেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তাই যারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমণ করতে আসবেন, আপনারা সময় সুযোগ পেলে আপনাদের ভ্রমণ তালিকায় রামুর এই 100 ফিট বুদ্ধ মন্দিরকেও রাখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। তাতে করে আপনার বন্ধুবান্ধবরা জানতে পারবে, কক্সবাজার সম্পর্কে জানতে পারবে, রামু বৌদ্ধ মন্দির সম্পর্কে জানতে পারবে, জীবন.com সম্পর্কে। আজ তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত থাকুন জীবন.com এর সাথে। ধন্যবাদ।